হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? এইচএস পরীক্ষা হয়ে গেছে। এরপরে নিট মেন অ্যাডভান্স তোমরা যে যে পরীক্ষা দেবে তার প্রিপারেশন। এর জন্য আমি নিটের PYQ শুরু করেছি। ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, দেখবে তোমাদের এক্সাম খুব ভালো হবে। এবং আমি তোমাদের এসিওর করছি যে তোমরা তোমাদের পছন্দ মতো কলেজে তোমরা চান্স পেয়ে যাবে। তাহলে আরম্ভ করি। এখনকার বিষয় হলো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অ্যান্ড স্পিড, মানে তাৎক্ষণিক বেগ ও তাৎক্ষণিক দ্রুতি সংক্রান্ত অঙ্ক। এটা বেসড অন ক্যালকুলাস। তাৎক্ষণিক বেগের ফর্মুলা ভি ইকুয়াল টু dS/dt। Two cars P and Q start from a point at the same time in a straight line and their position represented by, দেখো দুটো পজিশন দিয়েছি। দেখো মনে করো দুটো কার একই পজিশন থেকে স্টার্ট করছে, তাই না? এরকম একটা ইকুয়েশন অফ মোশন এক্সপি দেওয়া আছে, কি বলতো না, এটি প্লাস বি টি স্কোয়ার। আর একটা কি দেওয়া আছে বলতো, এক্স কিউ ইকাল টু এফ টি মাইনাস কি বলতো টি স্কোয়ার। অ্যাট হোয়াট টাইম ডু দ্য কার হ্যাভ দ্য সেম ভ্যালোসিটি? তাহলে দেখো তোমরা জানো এই যে ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, এই যে ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, এটাকে যদি আমরা অবকল করি বা ভেলোসিটি পাবো। দেখো যদি আমরা পি এর ভেলোসিটি বের করি, তাহলে কি বলতো dxp/dt ইকাল টু কি হবে বলতো না, এটা a×1 প্লাস b×2t হবে কিনা বলো। আবার যদি কিউ এর ভেলোসিটি বের করি, তাই না, এটা হলো ভিপি। আবার যদি আমরা কিউ এর ভেলোসিটি বের করি, ভি কিউ ইকাল টু কি হবে বলতো dx/q/dt, তাই না? তাহলে বলো এটা হবে f×1 মাইনাস 2×t। তাহলে দেখো এই দুটো ভেলোসিটি সমান। তাহলে এই দুটো ভেলোসিটি সমান করে আমরা ইজিলি টি বের করতে পারবো, পারবো কিনা বলো। তাহলে দেখো এটা হলো a+2bt ইকাল টু কি বলতো f×1 মাইনাস 2t, তাই না? তাহলে দেখে নাও এখানে আমরা পাচ্ছি a মাইনাস এফ ইকাল টু কি বলতো মাইনাস অফ, এটা হচ্ছে 2b+2 × t। তাহলে যদি আমরা টিটা করে নিই, তাহলে টিটা হবে কি বলতো f-a/2b+2। দেখো তো কোনটা আসছে, দেখো এটা আসছে ডি এর অপশনটা। দেখো নেক্সট প্রবলেম। ইফ দ্য ভেলোসিটি অফ এ পার্টিকেল ইজ v ইকাল টু at প্লাস bt স্কয়ার, where a and b are constant, okay, then distance traveled by it between 1 second and 2 second। তার মানে দেখো ভেলোসিটি দেওয়া আছে, 1 সেকেন্ড এবং 2 সেকেন্ড সময়ে সে কত ডিস্টেন্স ট্রাভেল করবে। তাহলে দেখো যদি আমরা ভেলোসিটির সংজ্ঞা দিয়ে দিই, তাহলে ভি ইকুয়ালস টু কি হবে বলতো না dS/dt। এটা দেওয়া আছে ইকুয়াল টু কি বলো এটি প্লাস বিটি স্কোয়ার। আমাদের এখানে এস বের করতে হবে, তাহলে এটা ইন্টিগ্রেট করতে হবে। তাহলে ডিএস ইকুয়ালস টু কি বলতো এটি ডিটি প্লাস কি বলো এটা বিটি স্কোয়ার ডিটি, তাই না? ইন্টিগ্রেট করে নাও, ইন্টিগ্রেট করো তাহলে এইরকম আসবে। দেখো যখন টি ইকুয়াল টু 1 তখন ডিস্টেন্স ট্রাভেল কি 0, কারণ আমাদের 1 থেকে 2 সেকেন্ডের ডিস্টেন্স ট্রাভেল বের করতে বলেছি। আবার যখন টি ইকুয়ালস টু 2 তখন আমরা ডিস্টেন্স ট্রাভেল বের করব এস। তাহলে দেখো ডিএস এর ইন্টিগ্রেশন এস, উপরের লিমিট হচ্ছে s0। এখানে কি বলো টি এর ইন্টিগ্রেশন কত বলো তো এ, এটা t²/2, এটা কি বলতো এটা হলো 2 1। আর এটা কি বলতো বি, এটা কত বলতো এটা t³/3, এটা কি বলতো এটা 2 1। তাহলে কত হলো বলতো a/2 ইন্টু কি বলতো 4 - 1 প্লাস b/3 ইন্টু কি বলতো 2³ - 1³ তাহলে কত হলো বলতো 3a/2 প্লাস এটা কত আসছে বলতো 8 মানে 7b/3 আসছে আমাদের রিকোয়ার্ড ডিস্টেন্স কাভার, মানে কত দূরত্ব অতিক্রম করলো
তার এই সমীকরণ হলো এটা। ওকে, বলো তো কোনটা আসছে? দেখো 3a/2 এর অপশনটা আসছে না? দেখো নেক্সট কোশ্চেন, দেখো দ্য ডিসপ্লেসমেন্ট এক্স ইন মিটার, মানে এক্স মিটার এককে সরণ, অফ এ পার্টিকেল অফ মাস m মুভিং ইন ওয়ান ডাইমেনশন আন্ডার দ্য অ্যাকশন অফ ফোর্স is related to t equals to দেওয়া আছে the displacement of the particle when the velocity of the particle is 0। দেখো এখানে টি দিয়ে আমাদের ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন দেওয়া আছে, তাই তো? আমরা ডিসপ্লেসমেন্টটা বের করে নিই। তাহলে টি মাইনাস থ্রি ইকুয়াল টু কত বলো তো? না, কোয়েশ্চেনটাতে মানে কি বলেছে দেখো, এক্সটা বের করে নিই। এক্স ইকুয়ালস টু টি মাইনাস থ্রি হোল স্কোয়ার, এটাও ভেঙে নিই। তাহলে টি স্কোয়ার মাইনাস সিক্সটি প্লাস নাইন। তাহলে দেখো এই সমীকরণটা কি বলেছে, যখন বস্তু কণার বেগ শূন্য, যখন বস্তু কণার বেগ শূন্য তখন তার সরণ কত। এখানে অর্থাৎ এখানে আমরা এই এক্স যে সমীকরণ আছে এটাকে যদি আমরা টি এর সাপেক্ষে অবকল করি তাহলে ভি পাবো। সেই ভিটা জিরো করে আমরা টি পাবো। টিটা আমরা এই সরণের সমীকরণে যদি বসিয়ে দিই আমরা ইজিলি সরণ পেয়ে যাব। তাহলে বেগটা বের করে নিই। তাহলে ভি ইকুয়াল টু কি বলো, এটা ডি এক্স বাই ডিটি, তাই না? কত হয় বলো? টি স্কোয়ার অবকল কত হয়? 2t হয়, মাইনাস সিক্স ইন্টু ওয়ান, অর্থাৎ কি বলতো 2t মাইনাস সিক্স। বেগটা শূন্য করে নাও, তাহলে শূন্য ইকুয়াল টু কত? 2t মাইনাস সিক্স। তাহলে বলতো টি ইকুয়াল টু কত এলো? 3। যদি টি ইকুয়াল টু 3 হয় তাহলে আমরা এখানে সরণটা কত পাচ্ছি বলতো? দেখো তাহলে এক্স ইকুয়াল টু টি মাইনাস থ্রি হোল স্কোয়ার, তার মানে কি বলো? 3 - 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তাহলে দেখো যখন বেগ শূন্য তখন সরণ শূন্য। তাহলে কোন অ্যান্সারটা? বি এর অপশনটা কারেক্ট। ডিস্টেন্স, দেখো একটা ডিস্টেন্স টাইম গ্রাফ দেওয়া আছে, দেখো এটা টাইম, এটা কি বলতো? ডিস্টেন্স। ওকে, দ্য ম্যাক্সিমাম ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ অ্যারাউন্ড অ্যাট দ্য পয়েন্ট। দেখো ওই ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্সে যদি গ্রাফ দেওয়া থাকে তাহলে ভেলোসিটি হবে কত বলতো? ডি এক্স বাই ডিটি, মানে স্লোপ অফ দ্য ডিস্টেন্স টাইম গ্রাফ গিভস দ্য স্পিড। তাহলে দেখো স্লোপ কোনখানে বেশি হবে বলো তো? যেখানে বেশি স্টিপার সেখানে বেশি স্লোপ। তাহলে দেখো সব থেকে বেশি স্টিপার কোথায় আছে বলো তো? দেখো এ সব থেকে বেশি খাড়া কোথায় আছে বলো তো? দেখো এইখানটা, এই বি এর কাছে বেশি খাড়া আছে না? তাই দেখো এই বি এর কাছে কি বলতো, এটা বেশি খাড়া। তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি কোথায় বলতো? না বিতে, কারণ এখানে স্লোপটা বেশি তো তাই। এরপরে দেখো একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমাদের জন্য, দেখো the position x of a particle with respect to time along x axis দেওয়া আছে, মানে এক্সটা দেওয়া আছে কি বলতো? ইন টার্মস অফ টি। কত আছে বলো? এক্স ইকুয়ালস টু 9t স্কয়ার মাইনাস টি কিউব। কি বের করতে হবে? না বের করতে হবে হোয়াট উইল বি দ্য পজিশন অফ দ্য পার্টিকেল হোয়েন ইট অ্যাচিভস দ্য ম্যাক্সিমাম স্পিড অ্যালং এক্স ডিরেকশন, মানে যখন বস্তুকণার বেগটা সর্বোচ্চ হবে তখন তার পজিশন কোথায়, অর্থাৎ এক্স কোথায়। দেখো এই বেগটা সর্বোচ্চ করার জন্য আমাদের কি করতে হবে বলো তো? প্রথম বেগটা বের করে নিতে হবে। তাহলে ভি ইকাল টু 9 × 2t মাইনাস কি বলতো 3t স্কোয়ার। তাহলে কত হলো বলো তো? 18t মাইনাস কি বলতো 3t স্কোয়ার। এখন দেখো এই বেগটা সর্বোচ্চ কখন হবে? যখন ডিভি বাই ডিটি ইকাল টু 0। তাহলে ডিভি বাই ডিটা বের করে নিই। তাহলে কত আসছে? 18 ইন্টু 1 মাইনাস 3 ইন্টু 2t ইকাল টু 0। therefore 60 ইকাল টু 18, therefore t ইকাল টু 3। তাহলে যখন t ইকাল টু 3 সেকেন্ড তখন বেগটা সর্বোচ্চ হচ্ছে। তাহলে t ইকাল টু 3 সেকেন্ডে আমাদের এক্সটা বের করতে হবে। তাহলে এক্সটা কত আসে বলো তো? এক্স ইকুয়ালস টু 9 ইন্টু 3 স্কয়ার মাইনাস 3 কিউব। তাহলে কত হলো বলো তো? এটা 81 মাইনাস 27। 81 মাইনাস 27 মানে কি বলতো? 54 না? তাহলে যখন 54 মিটার ডিস্টেন্সে আসবে তখন তার স্পিডটা ম্যাক্সিমাম হবে। বোঝা গেল?
এরপরে নেক্সট কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এ পার্টিকেল মুভস অ্যালং এ স্ট্রেট লাইন ও এক্স এট এ টাইম টি। দেখো ডিস্টেন্সটা দেওয়া আছে, কত দেওয়া আছে বলো তো? না 40 প্লাস 12t মাইনাস টি কিউব। এই যে এক্স ইকুয়ালস টু 40 প্লাস 12t মাইনাস টি কিউব, তার মানে এর স্টার্টিং পয়েন্ট কিন্তু অরিজিন নয়, এর স্টার্টিং পয়েন্ট হচ্ছে কত? এক্স ইকুয়ালস টু 40 মিটার, তাই না? হাউ লং উড দ্য পার্টিকেল ট্রাভেল বিফোর কামিং টু রেস্ট? মানে থেমে যাওয়ার আগে বস্তুটি কতটা দূরত্ব অতিক্রম করবে। তাহলে দেখো থেমে যাওয়ার আগে মানে ভিটা আমাদের জিরো করব, আর ভিটা জিরো করে আমরা ডিসপ্লেসমেন্ট বের করব। আর কি বলেছি, পার্টিকেলটা কোথায় স্টার্ট করেছে? না 40 মিটার থেকে স্টার্ট করেছে, ভুল করবে না কখনোই। তাহলে দেখে নি, এক্স ইকুয়ালস টু কত আছে বলো? 12t মাইনাস টি কিউ। বেগ কত হবে? ভি ইকাল টু 12 ইন্টু 1 মাইনাস 3t স্কয়ার। ওকে, তাহলে দেখো থেমে যাবে, তাহলে ভিটা জিরো ইকাল টু 12 মাইনাস 3t স্কয়ার, দেয়ারফর টি স্কয়ার ইকাল টু 4, দেয়ারফর টি ইকাল টু 2। তাহলে যখন টিটা 2 সেকেন্ড, তখন বস্তু কণাটি থেমে যাচ্ছে। আর দেখো আমি তোমাদের কি বলেছিলাম বলতো? না এক্স ইকুয়ালস টু 40 মিটার থেকে সেই জার্নি স্টার্ট করেছে। তাহলে দেখো এই 40টা বাদ দেবো আমরা, তাহলে শুধু এইটার যেটা আমাদের ভ্যালু হবে 12t মাইনাস টি কিউ, সেটাই হবে তার ডিসপ্লেসমেন্ট। তাহলে দেখো এক্স মাইনাস 40 ইকাল টু কত হবে বলো? না 12 ইন্টু 2 মাইনাস 2 কিউ। তাহলে কি হলো বলো তো? 24 মাইনাস 2 কিউ মানে 8। তাহলে 16 মিটার হলো ডিস্টেন্স কাভার্ড বিফোর কামিং টু রেস্ট। বোঝা গেল? এরপরে আরেকটা ভালো অঙ্ক দেখে নাও। দ্য ডিসপ্লেসমেন্ট এক্স দেওয়া আছে, দেখো এ বি আলফা বিটা সবগুলো কনস্ট্যান্ট, দ্য ভেলোসিটি অফ দ্য পার্টিকেল উইল বি। কতগুলো অপশন দেওয়া আছে, তাই ভেলোসিটি ভিটা বের করে নি। তাহলে দেখো ভি কেস টু কত হয় বলো তো? ডি এক্স বাই ডিটি, হয় কিনা বলো? ইকেস টু বলো এটা হবে, এটা এ মাইনাস আলফা ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি প্লাস বি বিটা ই টু দি পাওয়ার মাইনাস কি বলতো? ই টু দি পাওয়ার বিটা টি নট মাইনাস। তাহলে দেখো ভি কেস টু আসবে কি বলতো? বি বিটা ই টু দি পাওয়ার বিটা টি মাইনাস এ আলফা ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি। দেখো এই ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি ডিক্রিজিং, আর এটা অলওয়েজ ইনক্রিজিং। তাহলে দেখো এই নেগেটিভটা ডিক্রিজ করছে আর পজিটিভটা ইনক্রিজ করছে। তাহলে বলো তো বাড়বে না কমবে? বাড়বে। তাহলে ডি এর অপশনটা কারেক্ট, তাই না? এরপরে 14 এর কোশ্চেনটা, দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অফ এ মুভিং পার্টিকেল। দেখো এটা ডিসপ্লেসমেন্ট, আর এটা কি বলতো? টাইম দেওয়া আছে। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইজ নেগেটিভ। নেগেটিভ কখন হবে বলো তো? যখন ডিসপ্লেসমেন্টটা কি বলতো? কমবে। তাহলে দেখো ডিসপ্লেসমেন্টটা কোথায় কমছে বলো? দেখো এখানে বাড়ছে, এখানে বাড়ছে, এখানে বাড়ছে। তাহলে দেখো এই যে ই দেখতে পাচ্ছ না, ইতে দেখো ডিসপ্লেসমেন্টটা কমছে, নিচে নামছে, নামছে কিনা বলো? তাহলে ইতে হবে ভেলোসিটি নেগেটিভ। 15টা দেখে নাও, হুইচ অফ দ্য ফলোইং কার্ভস ডাজ নট রিপ্রেজেন্টস দ্য মোশন ইন ওয়ান ডাইমেনশন। এই যে গ্রাফগুলো দেখছো, কোনটা ওয়ান ডাইমেনশন মোশন রিপ্রেজেন্টস করে না? দেখো তোমরা বিয়েরটা দেখো, কোন একটা পার্টিকুলার টাইম দেখে নাও, এই পার্টিকুলার টাইমে এই পার্টিকেলের দুটো ভেলোসিটি আসে। কোন কোন দুটো ভেলোসিটি? দেখো এই একটা ভেলোসিটি আর এই একটা ভেলোসিটি। ফলে কোন একটা পার্টিকেলের কোন একটা নির্দিষ্ট সময়ে কখনোই দুটো ভেলোসিটি থাকবে না, সবসময় একটা ভেলোসিটি থাকবে। বোঝা গেল? ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এগুলো ভালো করে প্র্যাকটিস করো। তোমরা নিট, মেন, অ্যাডভান্স এবং ডাব্লিউই জয়েন্টে এই টাইপেরই নিউমেরিক্যাল পাবে।